হয়তো আপনাদের এখানকার যে ব্যবস্থাপনা এই জন্যই হয়তো আজকে এটা আয়োজন করেছে। দুইটা বিষয়ে কথা আসছে, একটা হচ্ছে গিয়ে সারের বিষয়ে। সারের বিষয়ে ছোট একটা সুসংবাদ আছে অলরেডি। আমার জানা মতো আপনার জানার কথা, গত 4 ডিসেম্বরে এই সারা বাংলাদেশের 5টা জেলার জন্য সরকার অতিরিক্ত বরাদ্দ দিয়েছে, টিএসপি এবং ডিএপি। এর মধ্যে মেহেরপুর জেলায় আমরা 1000 করে 2000 মেট্রিক টন সারের জন্য অতিরিক্ত বরাদ্দের জন্য আমরা যোগাযোগ করেছিলাম, চিঠি দিয়েছিলাম। সরকার রেসপন্ড করেছে, আমাদেরকে 400 মেট্রিক টন টিএসপি এবং 400 মেট্রিক টন ডিএপি বরাদ্দ অলরেডি দিয়েছে, অতিরিক্ত সার বরাদ্দ আমরা পেয়েছি। সুতরাং আপনাদের যে চাওয়া তার কিছুটা ইতিমধ্যে পূরণ হয়েছে। আমাদের টিম ওয়ার্কটা সফল হয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই যে মেহেরপুর জেলার যে কৃষি থেকে বিবেচনা করে সরকার অতিরিক্ত সার বরাদ্দ দিয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সারের কোনো ঘাটতি নেই। এখানে প্রবলেম থাকতে পারে ব্যবস্থাপনায়, প্রবলেম থাকতে পারে সাইকোলজিক্যাল, যে এটা আমাদের এখানকার যারা বক্তব্য দিয়েছেন তারা ক্লিয়ার করেছেন যে কৃষকের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করে, সার পাবো কি পাবো না, এটা একটা বিষয় আছে। তারপরে হচ্ছে অতিরিক্ত সার প্রয়োগ হচ্ছে, কিন্তু আমাদের যে কৃষি জমি সেখানে অতিরিক্ত সার প্রয়োগের একটা টেন্ডেন্সি কাজ করছে। কথা বললেন, শিক্ষা ব্যবস্থার কথা বললেন, বলতে কিন্তু কিছু বাদি রাখেননি, কিন্তু বলেছেন সব দেখতে হবে জেলা প্রশাসক মহোদয়কে। উনি একটা পারবেন? আপনি আপনার সন্তান নেশাগ্রস্ত হবে, আপনি দেখবেন না, বাড়িতে বসে থাকবেন, এটা হতে পারে না। এটাতে আপনি দায়ভার কাকে দেবেন? শিক্ষা শুধু নয়, শিক্ষা তো বললেনই, আবার বললেন কি বাল্য বিবাহ। এখানেও কিন্তু সচেতনা বোধের অভাব এসেছে প্রত্যেকটা জায়গা থেকে। এইগুলার অগ্রণী ভূমিকা আপনাকে, আমাকে, আমাদেরকে পালন করতে হবে। ডিজি মহোদয় এসেছেন আমাদের কল্যাণের জন্য, উনি এসেছেন, যেটুকু উনি করবেন করছেন। সঙ্গে সঙ্গে আমরা ওনাকে আশ্বস্ত করব যে আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো অবস্থায় আমাদেরকে বললে আমরা সমস্ত সহযোগিতা আপনাকে করার জন্য হাত বাড়িয়ে দেবো। এটাই আমাদের ভাষা হওয়া উচিত ছিল, আমরা করতে পারি। শিক্ষায় আগায় দিলেন হলো গাংনীকে, তাই না? আপনারা যারা শিক্ষিত মানুষ, টিচাররা বললেন, বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি বাদ দেন, কতটুকু অগ্রসর আপনারা গাংনীতে হয়েছেন, এটা আপনারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে দেখবেন। বুঝতে পারছেন আমার কথাটা? মানে আমি একটা স্কুল পরিচালনা করি, সেই স্কুলের রেজাল্ট দিয়ে আপনি টোটাল গাংনীকে হিসাব করতে যাবেন না। যাক, অনেক কথা মনে হয় আপনাদের বিপক্ষে চলে গেল, আমি মাপ চাই, যদি ভুল হয় আপনারা আমাকে মাফ করে দেন। এই জায়গায় ফিরে আসেন সবাই, ঠিক আছে? উনি